আসসালামু আলাইকুম। বিশাল বড় একটা প্রোগ্রামে আজ অ্যাটেন্ড হতে চলেছি। এটা পঞ্চগড় সদর। তো পঞ্চগড় সদরে এই প্রথমবারের মতো রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো এখানে রেজিস্ট্রেশন চলছে। আমরা রয়েছি ব্যারিস্টার কলেজে, ব্যারিস্টার জমিরুদ্দিন কলেজে। তো এই ছিল রচনার বিষয় 2050-এর পঞ্চগড় এবং বাংলাদেশ। তো আমি রচনায় অংশ নিয়েছি অ্যাজ এ স্টুডেন্ট, পঞ্চগড়ের স্টুডেন্ট হিসেবে। তো আসলে আমি কোনো পুরস্কার পাইনি, যদিও মন খারাপ হয়েছিল। তারপরে আমি বলছিলাম যে আসলে এখানে মানে অনার্স লেভেল পর্যন্ত এখানে কাউন্ট হয়েছে। আমি তো অনার্স অনেক আগে পাশ করে ফেলেছি, মোটামুটি 2-3 বছর আগে। তো হয়তো এই কারণেই আমি আর কাউন্ট হইনি। তো যাই হোক, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। সারাদিন ব্যাপী প্রোগ্রাম হয়েছে সকাল 10টা থেকে। নূর অ্যান্ড নাজাদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা পঞ্চগড়ের সকল স্কুল কলেজের স্টুডেন্টরা আমরা উপস্থিত রয়েছি। এখানে প্রায় 1200 স্টুডেন্ট রয়েছে। তো সকাল থেকে বিভিন্ন গজল, তারপরে নাচ গান আমরা উপভোগ করেছি। এগুলো সব উপস্থিতভাবে হয়েছে। চলুন উপভোগ করা যাক প্রোগ্রামটি। লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর বাংলা যোগে বানাস এরপর এখানে উপস্থিত প্রত্যেকের জন্যই দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। তো দুপুর 1টা বাজতে আমরা খাবার হাতে পেয়ে গিয়েছিলাম। আমাদের 3 জন বেস্ট থাকতেছে, চ্যাম্পিয়ন্স, রানার আপ এবং সেকেন্ড রানার আপ। তো 3 জনের জন্য 3টা আকর্ষণীয় ট্রফি করা হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। এবং আমরা অনেক সৌভাগ্যবান যে তাকে আজকে দেখতে পেয়েছি। শিক্ষার্থীরা কি ভাবে এবং তাদের প্রত্যাশা কি, তারা কোন জায়গায় বাংলাদেশকে দেখতে চায়, পঞ্চগড়কে দেখতে চায়, তাকে দেখতে চায়। অত্যন্ত সুন্দর একটা টাইটেল নিয়ে একটা রচনা প্রতিযোগিতা হয়েছে। আমি যদি a world that you are going to look for jobs. The jobless future is coming for many of us and most of us. The question remains that, well, how we are going to actually address in a world where there are limited number of jobs are going to be there, and I being as an individual, I am going to survive in a world that is not going to be able to create too much jobs. And if you see that in আমরা চিন্তা করব 100 বছরের বাংলাদেশ, কারণ আমরা যেই পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত একটা জাতি। প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি স্কুলে স্কুলে গিয়ে আমরা ক্যাম্পিং করি। সেটা অক্টোবরে শুরু করি আমরা ক্যাম্পিং। প্রায় 1.5 মাস ক্যাম্পিং এর পর আমরা প্রত্যেক এই যে বিজয়ীদের আছে, এই বিজয়ীদের মাঝখান থেকে 85 জনকে বিজয়ীকে নিয়ে এসেছি আজকের এই প্ল্যাটফর্মে। এবং ধন্যবাদ। এবার আমাদের ব্যারিস্টার নওফল জমির স্যারকে সম্মাননা স্মারক দিচ্ছেন। সবাই জোরে হাততালি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমি রিকোয়েস্ট করবো আর মাত্র 5 মিনিট আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা রচনা প্রতিযোগিতা 2050-এর পঞ্চগড় এবং বাংলাদেশে সেরা 3 জন কে কে? আটোয়ারিতে। প্রতিযোগীর নাম নওশাদ কামাল বাঁধন। ইউনিয়নের নাম হচ্ছে ধামর ইউনিয়ন। আটোয়ারি একটা জোরে তোলে। অনেক প্রাউড একটা মোমেন্ট। ও আসলে একটু প্রাইজ মানি হিসেবে পেয়ে যাচ্ছে 10,000 টাকা এবং অনেক সুন্দর একটা ট্রফি। সাথে পেয়ে যাচ্ছে 3 সেট নতুন বই।
চিন্তা করা যায় ট্রফির মধ্যে আমাদের স্বপ্নের পঞ্চগড়ের মানচিত্র, যেটা আজকে তার বাসায় যাচ্ছে শুধুমাত্র তার মেধার জন্য। এটা সত্যি অনেক কংগ্রেচুলেশন। আচ্ছা, এবার আমরা চলে যাই দ্বিতীয় পুরস্কারে। অভিনন্দন, কংগ্রেচুলেশন। পুরস্কার চলে যাচ্ছে আটোয়ারিতে। আটোয়ারি প্রতিযোগীর নাম জেরিন আক্তার জুঁই, ইউনিয়ন হচ্ছে বলরামপুর মির্জা গোলাম হাফিজ গার্লস স্কুলের স্টুডেন্ট জেরিন আক্তার জুঁই। আমার মনে হচ্ছে সেই স্কুলের শিক্ষকরা সেখানে জেরিন খুব আক্তার বেশি জুঁই গর্ববোধ করছে। পেয়ে যাচ্ছে নগদ 20,000 টাকা চেক এবং রানার আপ ট্রফি সাথে আকর্ষণীয় 3 সেট বই। পঞ্চগড় সদর, তারপর তেতুলিয়া, তারপর আটোয়ারি। পঞ্চগড় 1, আটোয়ারি তো 2টা নিয়ে গেল। এখন লড়াইটা কার কার? যে কোনো তেতুলিয়া? একটা নাম বলি। কোনটা কে হতে পারে? এখানে কি তেতুলিয়া স্টুডেন্ট বেশি? আচ্ছা, রেডি? বুক ধুকপুক করছে। আল্লাহ, লাস্ট ওয়ান। প্রথম পুরস্কার এবং রচনা প্রতিযোগিতা 2050-এর পঞ্চগড় এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন তেতুলিয়া উপজেলা থেকে কংগ্রেচুলেশন। পুরস্কার পাচ্ছে সামজিদা বেগম, দেবনগর ইউনিয়ন। সামজিদা বেগম কোথায় সে? অনেক সুন্দর মোমেন্ট। সামজিদা বেগম চলে আসো। আজকে চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি। আজকে চ্যাম্পিয়ন ট্রফি যাচ্ছে তেতুলিয়া দেবনগর ইউনিয়ন থেকে সঞ্জিতা বেগম। অসাধারণ মুহূর্ত। বাবার নাম আব্দুল সালাম। অনেক অনেক অভিনন্দন। আরে ও তো কান্না করে দিবে। চলে এসো। ভজনপুর ডিগ্রি কলেজ, ভজনপুর ডিগ্রি কলেজ থেকে আজকে সুন্দর সেই চ্যাম্পিয়ন ট্রফিটি গ্রহণ করছে। সানজিদা বেগম পেয়ে যাচ্ছে নগদ 30,000 টাকা চেক এবং রচনা প্রতিযোগিতা 2050-এর পঞ্চগড় এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি। কংগ্রেচুলেশন।